আলহামদুলিল্লাহ, জিলহজ মাস শুরু হয়েছে। আপনারা জিলহজ মাসের 10 দিন চুল এবং নখ কাটবেন না। কুরবানি করার পরে ঈদের দিন তারপরে কাটবেন, তাহলে একটি কুরবানির সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। ও ভাই বোনেরা, জিলহজ মাসে আরাফার রোজা আপনারা কত তারিখে রাখবেন, নিয়ত কিভাবে করবেন, কি বারে রাখবেন, এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিন কতটি রোজা রাখবেন, রোজার নিয়ত কিভাবে করবেন, নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, একদম সহজে আপনাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিনের স্পেশাল নবীজির শিখানো 10টি আমলের কথা বলে দেব, এবং রোজা কিভাবে রাখবেন, নামাজ কিভাবে পড়বেন, একদম সহজে আপনাদেরকে বলে দেব। নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ এবং প্রিয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের মতো এত শ্রেষ্ঠ এবং এত দামি ইবাদত আল্লাহর কাছে আর কোনোটি নাই। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা এই জিলহজ মাস যেহেতু শুরু হয়েছে, হজের মাস, প্রথম 10 দিন কুরবানি করতে হবে, আরাফার রোজা রাখতে হবে, এবং আপনারা আল্লাহর কাছে বেশি বেশি নামাজ পড়তে হবে। সম্পূর্ণ নিয়ম কানুনটা জেনে যদি আপনি আমল করতে পারেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দিবে। আমি এক্ষুনি আপনাদেরকে বলছি, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জিলহজ মাস খুবই সম্মানিত মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সব দিন থেকে শ্রেষ্ঠ। মাসের দিক দিয়ে 12 মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস যেমন রমজান মাস, দিনের দিক দিয়ে আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ কসম করে বলেছেন, এই 10 দিনের 10 রাত্রির ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর। কসম খেয়েছেন আল্লাহ 10 রাত্রির। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, এই 10 রাত্রির কসম যে আল্লাহ খেয়েছেন, এটা অন্য কোনো 10 রাত্রি নয়, এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রি। আল্লাহু আকবার। সব থেকে আল্লাহর কাছে প্রিয়। নবীজি বলেছেন, অন্য কোনো দিনের ইবাদত এত বেশি প্রিয় না, জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত্রির ইবাদত আল্লাহর কাছে যতটা প্রিয়। রমজানের পরে সব থেকে শ্রেষ্ঠ দামি দিন এবং দামি রাত হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন স্পেশাল 10টি আমলের কথা বলেছেন, আপনারা এই আমলগুলো করবেন। 1 নম্বরে নবীজি বলেছেন, জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে তখন থেকে তোমরা চুল এবং নখ এবং অবাঞ্ছিত লোম এবং পশম তোমরা কেটো না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, তোমরা যারা কুরবানি করবা, চুল এবং নখ এবং অবাঞ্ছিত পশম তোমরা জিলহজ মাসের চাঁদ ওঠার পরে আর কাটবা না। জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করার পরে তোমরা এগুলো কাটবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি কুরবানি করার সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। আর আপনারা যারা কুরবানি করবেন না, সবাই এই আমলটা করবেন, আল্লাহ কুরবানি করার সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। তাহলে জিলহজ মাসের চাঁদ আলহামদুলিল্লাহ উঠে গিয়েছে, জিলহজ মাস শুরু হয়েছে। আপনারা জিলহজ মাসে এই চুল এবং নখ এবং অবাঞ্ছিত পশম আর কাটবেন না, আগেই পরিষ্কার করে ফেলেছেন। আশা করি কুরবানি করার পরে আপনারা ঈদের দিন কাটবেন ইনশাআল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুই নাম্বারের যেই স্পেশাল আমলের কথা বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন, আর সেই আমলটি হলো আল্লাহর নবীজি জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে 9 তারিখ জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। আর 10 তারিখে তো ঈদ, তাই না? ঈদের দিন রোজা রাখা হারাম। তাহলে জিলহজ মাসের প্রথম 9 দিন নবীজি রোজা রেখেছিলেন। কিতাবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের রোজার অনেক দাম, অনেক দাম। তোমরা জিলহজ মাসের প্রথম 9 দিন যদি পারো রোজা রাখো, যদি নাও পারো তাহলে অবশ্যই তোমরা আরাফার দিনের একটি রোজা অবশ্যই রাখবে। 9টি রোজা যদি আপনি নাও রাখতে পারেন, তারপরে আরাফার রোজাটা আপনি অবশ্যই রাখবেন, আমি নিয়তরা বলে দেব। নবীজি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রেখেছিলেন, জীবনে কখনো ছাড়েননি। কিতাবের মধ্যে এসেছে, হাদিসে, আল্লাহর নবীজি জীবনে 4টি সুন্নতকে কখনো ছাড়েননি। 1 নাম্বার, মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা কখনো ছাড়েননি। 2 নাম্বার, প্রতি মাসে 3 দিন আইয়ামে বীজের নফল রোজা নবীজি কখনো ছাড়েননি। 3 নাম্বারে আল্লাহর নবীজি ফজর নামাজের 2 রাকাত সুন্নত কখনো ছাড়েননি। 4 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনো ছাড়েননি, প্রতি বছর জিলহজ মাসে রাখতেন। যদি পারেন রাখবেন, নিয়তটা একদম সহজ। আপনি 2টা 3টা 4টাও রাখতে পারেন, সমস্যা নাই, বা একটাও রাখতে পারেন। বলে দিচ্ছি, যদি আপনি 9টা রাখেন, 4টা 5টা রাখেন, নিয়তটা এভাবে করলে চলবে। আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবেই করবেন নিয়তগুলো। আর আরাফার দিনের একটা রোজার নিয়তটা আপনারা ভিন্নভাবে করবেন। নবীজি বলেছেন, 9টি রোজা যদি নাও রাখতে পারো, কমপক্ষে একটা আরাফার দিনের রোজা রাখবে, তাহলে আল্লাহ 1 বছর আগের গুনাহ আর 1 বছর পরের গুনাহ, মোট 2 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে আরাফার দিনের একটা রোজা রাখতে পারলে। দুনিয়ার মধ্যে যত দিনের রোজা আছে, যত দিন আছে, সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আরাফার দিন, হজের দিন। এই আরাফার রোজাটা রাখার জন্য নবীজি বলেছেন। আর আপনারা আরাফার রোজা কিভাবে রাখবেন, নিয়ত কিভাবে করবেন, কি বারে রাখবেন, একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। আরাফার রোজাটা আপনারা 9 জিলহজ রাখবেন। 9 জিলহজ আরাফার রোজা রাখার জন্য নবীজি বলেছেন। অনেকে বলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবো নাকি বাংলাদেশের সঙ্গে। উত্তর হলো, আপনি বাংলাদেশে বা যেখানে থাকেন সেখানে জিলহজ মাসের 9 তারিখ যদি হয়, সেদিন আরাফার রোজা রাখবেন আপনার দেশের 9 তারিখ অনুযায়ী। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তোমরা 9 জিলহজ আরাফার রোজা রাখো। এখন সৌদি আরব যদি রাখে, একদিন আগে সৌদি আরব বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, অন্যান্য দেশ থেকে এগিয়ে সৌদি আরব যেদিন 9 তারিখ, বাংলাদেশে সেদিন 8 তারিখ। যদি আপনি 2টা রাখেন, তাহলে 8 তারিখ সৌদি আরবের সঙ্গে মিল রেখে একটা, আর 9 তারিখ বাংলাদেশের সঙ্গে মিল রেখে একটা। 8 তারিখ 9 তারিখ, বা একটা রাখলে শুধু 9 তারিখ। আমি একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি, যদি একটা রোজা রাখেন, আপনারা আরাফার রোজা ঈদের আগের দিনের রোজাটা রাখবেন। 9 জিলহজ কোন দিন? ঈদের আগের দিন। 10ই জিলহজ ঈদ, মানে জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা আমরা কোরবানি করি 10 তারিখে। তাহলে 10 তারিখের আগের দিন কত তারিখ? 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ। এই ঈদের আগের দিন একটা রোজা রাখবেন, আরাফার রোজা, তাহলে আপনাদের হয়ে যাবে। আর সৌদি আরবের সঙ্গেও যদি মিল রেখে আপনি আরেকটি রোজা রাখতে চান, তাহলে 8ই জিলহজ 9 জিলহজ, অর্থাৎ ঈদের 2 দিন আগে। ঈদের আগের দিন একটা রোজা, এর আগের দিন একটা রোজা, মানে মোট কথা ঈদের আগের 2 দিন রোজা রাখবেন। নিয়তরা এভাবে করবেন, একদম সহজে করবেন একইভাবে। এভাবে আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম।
আমি আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। একেবারে সুন্দর করে আপনার নিয়তটা এভাবে আপনি করবেন ইনশাআল্লাহ। আরাফার নফল রোজা বললে হয়ে যাবে, অথবা আরাফার দিনের নফল রোজা রাখার নিয়ত করলাম, একটা বললেই হলো। একেবারে ছোট করে বললাম যে আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম, বা আমি আগামীকালকে আরাফার দিনের নফল রোজা রাখার নিয়ত করলাম, বললেই হবে, কোনো সমস্যা নেই। এভাবে আপনি নিয়তরা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর সাহরি খাবেন কোন সময়? রাতের 2টা, 3টা, 4টা, আপনি ফজরের নামাজের আজানের আগে সাহরি খেয়ে শেষ করবেন। 2টা বাজেও খেতে পারেন, 2:30টায়ও খেতে পারেন, 3টায়ও খেতে পারেন, 4টায়ও খেতে পারেন, সমস্যা নাই। আবার সাহারি না খেলেও রোজা হয়, শুধু নিয়ত করতে হবে যে আমি আরাফার দিনের নফল রোজা রাখার নিয়ত করলাম। শুধু নিয়তটা করলেই হয়ে যাবে ঘুম থেকে উঠা, সাহারি যদি না খেতে পারেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 2 নম্বরে নবীজির আমলটি ছিল রোজা রাখা। আপনারা রোজা রাখবেন জিলহজ মাসের প্রথম 9 দিন, না পারলে 3টা 4টা, না পারলে কমপক্ষে একটা। আরাফার দিনের রোজাটা, ঈদের আগের দিনের রোজাটা, 9 জিলহজের রোজাটা অবশ্যই আপনি রাখবেন। নবীজি বলেছেন এই আরাফার দিনের একটি নফল রোজা যদি আপনি রাখতে পারেন, 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। 3 নম্বরে জিলহজ মাসের প্রথম 10 দিনের স্পেশাল 10টি আমলের 3 নাম্বার, নবীজি বলেছেন বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো তোমরা। জিকির তো আমরা বেশি করব, তারপরে নবীজি বলেছেন আরো বেশি জিকির করার জন্য, ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা বেশি পরিমাণে নির্দিষ্ট দিন সমূহের মধ্যে আল্লাহর জিকির করো, বেশি পরিমাণে জিকির করো। এভাবে তো জিকির আমরা বেশি করবই। ওযু থাকলেও জিকির করবেন, না থাকলেও করবেন, দাঁড়িয়েও করবেন, বসেও করবেন, শুয়েও করবেন, কাজের ফাঁকে ফাঁকে করবেন। জিকির আপনি সব সময় করতে পারেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। তাহলে অবশ্যই 3 নাম্বার যে আমলটা, বেশি বেশি পরিমাণে জিকির করবেন। কোন জিকিরটা বেশি করবেন শুনুন। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিকিরগুলো শ্রেষ্ঠ জিকির, 1 নম্বরে সুবহানাল্লাহ আপনি বেশি পরিমাণে পাঠ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আপনারা পাঠ করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি পরিমাণে আপনি করবেন। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই তাওবার দোয়াটা বেশি পরিমাণে পাঠ করবেন। 6 নম্বরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি এই জিকিরগুলো আপনি বেশি বেশি করে পরিমাণে পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন কোরআনুল কারীমের পরে যত জিকির আছে সব থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে এই জিকিরগুলো আপনি বেশি পরিমাণে আপনি পাঠ করবেন। 4 নম্বরে বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বেশি পরিমাণে আপনি পাঠ করবেন এবং তাকবীরে তাশরিকও আপনি পাঠ করবেন। 9 জিলহজ ফজরের পর থেকে, মানে ঈদের আগের দিনের ফজরের পর থেকে 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আপনারা তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সকলে একবার দেওয়া ওয়াজিব, একবার করে। 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত
প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা নারী পুরুষ সকলেই তাকবীরে তাশরিক দিবেন। একবার ওয়াজিব দেওয়া ফরজ নামাজের পরে পুরুষরা জোরে জোরে দিবেন এভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা মহিলা আছেন আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আপনারা তাকবীরে তাশরিক দিবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে বেশি পরিমাণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাসবির মধ্যে পাঠ করবেন এবং তাকবীরে তাশরিক ঈদের আগের দিন থেকে ঈদের 3 দিন পর্যন্ত তাকবীরে তাশরিক দিবেন ইনশাআল্লাহ। 5 নম্বরে যথাসম্ভব সাদকা করা, দান করবেন, আল্লাহর পথে দান করবেন, মসজিদ মাদ্রাসায় দান করবেন, গরিব অসহায়দেরকে দান করবেন। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, নেকির পাল্লা ভারী হয়ে যায়। আপনার বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ রাব্বুল আলামিন কেটে দেয় দান করলে। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন, গরিব অসহায়দেরকে দান করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যত টাকা পারেন, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, যা পারেন প্রতিদিন আপনি দান করবেন। 6 নম্বরে অবিরত দোয়া করতে থাকা। আপনি যখনই সুযোগ পাবেন তখনই জিলহজ মাসের প্রথম 10 দিন মুনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে বেশি পরিমাণে দোয়া করবেন। কারণ এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। হাজী সাহেবরা মক্কায় অবস্থান করে, মিনাতে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জন্য মক্কা মদিনায় চলে যায়। আল্লাহু আকবার। এই জন্যে এই দিনগুলোতে আপনি বেশি পরিমাণে দোয়া করবেন। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। এই জন্য আপনি বেশি পরিমাণে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্না করবেন, দোয়া করবেন, সুখ শান্তি চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, দোয়া করবেন। ওযু থাকলেও দোয়া করা যায়, না থাকলেও করা যায়, নামাজের পরেও করা যায়, জিকিরের পরেও করা যায়, কোরআন তেলাওয়াত করার পরেও দোয়া করা যায়। এভাবে কোনো কিছুই করেন না, শুধু একবার দুরূদ শরীফ পড়েও আপনি দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 7 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করবেন। কোন নফল ইবাদত গুলো করবেন? তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করবেন, আওয়াবিন নামাজ পড়তে চেষ্টা করবেন, ইশরাকের নামাজ পড়তে চেষ্টা করবেন, চাশতের নামাজ পড়তে চেষ্টা করবেন, তাহিয়াতুল ওযু নামাজ পড়তে চেষ্টা করবেন। জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি পরিমাণে নফল ইবাদত করবেন। 8 নম্বরে আন্তরিকভাবে তাওবা করবেন আল্লাহর কাছে। ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, তুমি ক্ষমা করে দাও, আর জীবনে কখনো গুনাহ করব না। এভাবে আল্লাহর কাছে আন্তরিকভাবে বেশি পরিমাণে তাওবা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবেও বলবেন, বাংলাতেও বলবেন, আরবি দোয়াটাও বলবেন। আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইবেন, ক্ষমা চাইবেন মন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ 5টি পুরস্কারও দিয়ে দেয় বেশি বেশি পাঠ করলে। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নম্বরে অভাব অনটনগুলো দূর করে দিবে। 3 নম্বরে আপনাদেরকে নেক সন্তান আল্লাহ দান করবে। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। তাহলে ইস্তিগফার মানে তাওবা করবেন, আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইবেন। 9 নম্বরে সামর্থ্য থাকলে হজ ও উমরা করবেন। যদি আপনাদের টাকা পয়সা থাকে আপনি হজ করবেন। নবীজি বলেছেন যাদের সামর্থ্য আছে হজ করতে পারে, কিন্তু হজ করে না, টাকা পয়সা আছে তারপরও হজ করে না, তারা ইহুদি হয়ে মারা যাক, না হয় নাসারা হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, এটা দেখার আমার কোনো বিষয় নাই। নাউজুবিল্লাহ।
তাহলে অবশ্যই টাকা পয়সা থাকলে হজ করবেন। 10 নম্বরে, সামর্থ্যবান হলে পশু কুরবানি করবেন আপনারা। যদি সামর্থ্যবান হন, টাকা পয়সা থাকে, তাহলে অবশ্যই আপনারা পশু কুরবানি করবেন, জবাই করবেন, পশু মানে কুরবানি করবেন। নবীজি বলেছেন, তোমরা কুরবানি যদি করো আল্লাহকে খুশি করার জন্যে, তাহলে কুরবানি পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ একটা একটা নেকি দিবে। এবং কুরবানি তোমরা দিবা কারা? যারা নেশাব পরিমাণ মালের মালিক। যাদের কাছে 3 লক্ষ টাকা আছে তারাই নেশাব পরিমাণ মালের মালিক। 3 লক্ষ টাকা থাকলেও হবে, ব্যাংকে থাকুক, অ্যাকাউন্টে থাকুক, সমিতিতে থাকুক, কিস্তিতে থাকুক, কোনো ফান্ডে থাকুক, আপনার 3 লক্ষ টাকা যদি আপনার থাকে, তাহলে আপনার কুরবানি করা ওয়াজিব, আপনি কুরবানি দিতে হবে। তাহলে আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন আপনারা কিভাবে আমল করে কাটাবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদেরকে ক্ষমা করে দেখ, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, সুখী রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।